দেখো স্ক্রিন দেখা যাচ্ছে। আই ঠো সিং আমেরিকা, আমিও আমেরিকার গান গাই। এইটা 1962 সালে প্রকাশিত হয়। এই কবিতায় একজন কৃষ্ণাঙ্গ মানুষের চোখ দিয়ে আমেরিকার বর্ণবাদী বাস্তবতা তুলে ধরা হয়েছে। তাহলে দেখো কবিতে জয়গান গাইছে, তা আমরা ভাবছি হয়তো বা ভালো কথা বলছে, কিন্তু না। এখানে এসেও কি করা হয়েছে, কবি একজন ব্যক্তিকে দাঁড় করিয়েছে। সেই ব্যক্তিটা কিসের, কোন রঙের, কৃষ্ণাঙ্গ। এবং এই কৃষ্ণাঙ্গ ব্যক্তির চোখ দিয়ে কবি কি দেখিয়েছে, আমেরিকায় বর্ণবাদী, তার মানে কি বর্ণ বৈষম্য, এইটার বাস্তবতা তুলে ধরা হয়েছে। তাহলে এখানে আমরা দুইটা বর্ণ বৈষম্য হবো, কয়টা, দুইটা, কৃষ্ণাঙ্গ এবং কি কি শ্বেতাঙ্গ। বুঝছো তো, কথা বলো না কেন? ভাই স্ক্রিন কিন্তু শেয়ার হয় নাই। ও আচ্ছা, বলবা না এখন? হ্যাঁ এখন শেয়ার হয়েছে। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে কবি এই কবিতায় একজন কৃষ্ণাঙ্গ মানুষের চোখ দিয়ে আমেরিকার বর্ণবাদী বাস্তবতা তুলে ধরছে। তার মানে কবি এই কবিতা একটা ব্যক্তি উল্লেখ করছে, এবং ওই ব্যক্তি দ্বারা ওই ব্যক্তির ক্যারেক্টার দিয়ে কবি কি বুঝাইছে, আমেরিকার বর্ণ বৈষম্যতা। কিন্তু যে চরিত্র বা যে ব্যক্তিটা আছে সেটা কোন রঙের ব্যক্তি, কৃষ্ণাঙ্গ। তাহলে এখানে বর্ণ বৈষম্য কয় রঙের হবে, দুইটার, একটা কৃষ্ণাঙ্গ সাদা আর একটা কি শ্বেতাঙ্গ। শ্বেতাঙ্গ। বুঝছো? আচ্ছা, কবিতায় দেখা যায় শ্বেতাঙ্গরা কবির বক্তাকে সরাসরি ও প্রতীকী দুইভাবে টেবিলে বসার জায়গায় দিতে চায় না। তার মানে কি, এখানে এটা আমি তোমাদের প্রতীকী ভাবে বা রূপ করতে বোঝাই দেই। সেটা হইতেছে এই কবিতার ক্ষেত্রে শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে তাদের টেবিলে, তার মানে শ্বেতাঙ্গ হইতেছে মালিক, কৃষ্ণাঙ্গ হইতেছে কি দাস। শ্বেতাঙ্গ যখন এই শ্বেতাঙ্গদের বাড়িতে কোনো লোক আসে, মেহমান আসে, তখন তাদের টেবিলে ওই কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে কি বসতে দিতে চায় না। এই জন্যই সমাজে তাকে সমান মর্যাদা দেওয়া হয় না। কিন্তু এইখানে যে স্পিকার বা কৃষ্ণাঙ্গ ব্যক্তি সে বলে যে কি সেও একজন এই আমেরিকার অংশ, তাহলে তাকে কেন বাদ দেওয়া হবে? এই জন্য সে কি বলে, শপথ করে যে আমিও একদিন এই টেবিলে বসে খাবো। ক্লিয়ার এখন? হুম। আচ্ছা দেখো, আই টু সিং আমেরিকা, আমি 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 আমেরিকার গান গাই। আই এম দ্য ডার্ক ব্রাদার। তাহলে এখানে এই কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে কি হিসেবে কবি উল্লেখ করছে? ডার্কার ব্রাদার। ডার্কার ব্রাদার বলতে কাকে বোঝানো হয়েছে? ওই যে ব্ল্যাক। হিন্দুদের। এই কাদেরকে? ডার্কার ব্রাদার নিগ্রো। ডার্কার ব্রাদার বলতেছে কৃষ্ণাঙ্গ ভাই, কিন্তু কাদেরকে বোঝানো হয়েছে? নিগ্রোদের। হ্যাঁ, এটাই জিজ্ঞাসা করছি আমি। তার মানে এখানে স্পিকার বলতে পারি বা ব্যক্তি বলতে পারি, সে হইতেছে ডার্কার ব্রাদার। দে সেন্ড মি টু ইট ইন দ্য কিচেন, তারা আমাকে পাঠিয়ে দেয় রান্নাঘরে খাবারের সময় হইলে। এখানে কারা পাঠিয়ে দেয়? ওই যে শ্বেতাঙ্গরা, যেটা মাস্টার থাকে। হ্যাঁ, তো এখানে স্পিকার বলতেছে যখন খাবারের সময় হয় তখন শ্বেতাঙ্গরা আমাকে রান্নাঘরে পাঠিয়ে দেয়। হোয়েন কোম্পানি কামস, যখন এই শ্বেতাঙ্গদের সঙ্গী সাথীরা বাড়িতে আসে, বাট আই লাভ, কিন্তু আমি মুচকি হাসি। তাহলে এখানে আমি ছোট্ট একটা প্রশ্ন করি তোমাদের, বলতো স্পিকারকে শ্বেতাঙ্গরা বা শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে কখন রান্নাঘরে খাবারের সময় পাঠিয়ে দেয়? যখন কোম্পানির কোম্পানি লোকেরা বলতে আসে বা তাদের। এই কোম্পানি মানে সঙ্গী বা সাথী। ও আচ্ছা। তার মানে শ্বেতাঙ্গদের যখন হুম। সাথীরা আসে। ক্লিয়ার? হুম। তো কবি বলতেছে, সরি, কবি বলতে স্পিকার বলতেছে বাট আই লাভ, কিন্তু আমি মুচকি হাসি। অ্যান্ড ইট অয়েল, আমাকে যে রান্নাঘরে পাঠায় দেয় সেখানে আমি কি করি, আরো তৃপ্তি ভরে খাই। কারণ কিসের জন্য? অ্যান্ড গ্রো স্ট্রং, তার মানে শক্তি অর্জন করি আগের থেকেও বেশি। তার মানে যেহেতু আমাকে রান্নাঘরে পাঠিয়ে দেয় খাবারের জন্য, এখানে তো আর আমাকে বলতে পারবে না কম খাও। তার মানে স্পিকার বলতেছে আমি আরো বেশি বেশি খেয়ে খেয়ে শক্তি অর্জন করতেছি। টুমরো, আগামীকাল, আই উইল বি অ্যাট দ্য টেবিল। তো স্পিকার বলতেছে এখানে, ওই ডার্কার বাদা বলতেছে যে কি আমিও একটি টেবিলে বসবো খেতে। হয় কোম্পানি কামস, যখন এই শ্বেতাঙ্গদের সাথীরা আসবে খেতে, নোবডি আই উইল ডেয়ার, তখন কেউ কি করবে না,
সাহস করতে পারবে না সেটমি আমাকে বলতে ইট ইন দা কিচেন, যাও রান্নাঘরে গিয়ে খাও। তার মানে এখানে কবি কি সুন্দর করে স্পিকার বলছে, স্পিকার স্বপ্ন দেখে যে কি আজ যদি নিগ্রো বলে তাকে দূরে মানে এখন যেহেতু তাকে নিগ্রো বলে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু আগামীতে এমন এক সময় আসবে যখন এই নিগ্রোরা, যেহেতু ওই যে আমি বলছিলাম কিন্তু প্রথম কবিতার ক্ষেত্রে তারা পিরামিড নির্মাণের ক্ষেত্রে তারা অবদান রাখছিল, এটা কি তাদের একটা পজিটিভ দিক না? হ্যাঁ, তো এই জন্য এখানে ডার্কার বাদার বলতেছে যে আগামীতে এমন এক সময় আসবে যখন এই নিগ্রোদের অবদানের জন্য শ্বেতাঙ্গরা কি হয়ে যাবে, অবাক হয়ে যাবে। তাদের দেখে তারা আর কখনোই সাহস করে বলতে পারবে না তোমরা আমাদের থেকে দূর হয়ে যাও। মানে কি শ্বেতাঙ্গরা কখনোই সাহস করে কিছু বলতে পারবে না। এই জন্য স্পিকার বলছে যে কি বলছে, যে কেউ আমাকে তখন আর সাহস করে বলতে পারবে না, কি বলতে পারবে না, ওই সাথীরা কি বলতে পারবে না, যে তুমি রান্নাঘরে গিয়ে খাও। রান্না তার মানে তারাও তখন বৈষম্যহীনভাবে শ্বেতাঙ্গদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে, একই টেবিলে খাবার খাবে। বিসাইডস, তাছাড়া দে ওয়েল সি মি, সরি দে ওয়েল সে হাউ বিউটিফুল আই অ্যাম, তখন তারা যখন দেখবে আমি কতটা সুন্দর, অ্যান্ড বি অ্যাশেমড, তখন তারা লজ্জিত হবে, এটা আমি জানি, আই টু আই অ্যাম আই টু এম আমেরিকা, আমিও, কারণ আমি আমেরিকার গান গাই। তার মানে এখানে স্পিকার স্বপ্ন দেখতেছে এক সময় কি হবে, নিগ্রোরা শিক্ষিত হবে, তারাও আমেরিকার উন্নয়নে কি হবে, উন্নয়নের জন্য সামিল হবে, তাদের অবদানে দেশ এগিয়ে যাবে। তখন তাদের এই কৃতিত্ব দেখে শ্বেতাঙ্গরা এক সময় লজ্জা পাবে, তারা লজ্জিত হবে এটা ভেবে যে একদিন কি করছে, একদিন এই শ্বেতাঙ্গরাই কৃষ্ণাঙ্গদেরকে কতটা ঘৃণিত মনে করতো, এই জন্য তারা কি করবে, লজ্জিত মনে করবে। একদিন তাদের এরা কতটা কত হীন মনে করতো, আজ তারা কোথায় পৌঁছে গেছে। তার মানে শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গদেরকে কতটা মানে কতটা ঘৃণা করত, কিন্তু তারা আজকে দেখতেছে কি, তারা একদিন দেখবে যে এই কৃষ্ণাঙ্গরা কোথায় পৌঁছে গেছে। এই জন্য কবি বলছে কি, যে আমি আমেরিকার গান গাই। তার মানে কি শ্বেতাঙ্গরাও যদি আমেরিকার অংশ হয়, কৃষ্ণাঙ্গরাও কি, আমেরিকার অংশ। তাহলে এখানে এখানে দাস একজন, মালিক আরেকজন। তো এইখানে তাকে যতটাই তাকে ঘৃণিত বলে বা তাকে অবহেলা করে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, এটা আমরা দেখলাম। কিন্তু এখানে ডার্কার ব্রাদার স্বপ্ন দেখতেছে বা বলতেছে যে এমন একদিন সময় আসবে যে শ্বেতাঙ্গরা যে অবদান রাখতেছে এই কৃষ্ণাঙ্গরাও ঠিক তাদের সমান অবদান রাখবে। তখন কি, তখন কেউ এই কৃষ্ণাঙ্গদেরকে দেখে কেউ আর নাক 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 ছিটকানো, তো বুঝো, এই নাক ছিটকানো করতে পারবে না তারা। কারণ কি, কারণ এই কৃষ্ণাঙ্গরাও একদিন কি দেশের অবদান রাখতে সক্ষম হবে, তাদেরকে আর অপমান করার জন্য কেউ সাহস পাবে না। ক্লিয়ার? ইয়েস, জি ভাইয়া।